অনেকেরই মা তো দুনিয়ার জমিন থেকে অনেক আগে চলে গেছে। আল্লাহর বান্দা আয়া অনেক লম্বা কথা ছিল আল্লাহর গোলাম, যাদের বাবা মা কবরে চলে গেছে আল্লাহর বান্দা, আপনি একটু চক্ষু বন্ধ করে দিয়ে ভাবেন তো, একটু মনের কানটা সেই দিকে ঘোরায়া দাও। আপনার মা বাবা আপনাকে কতই না লালন পালন করছিল আদর করে। আল্লাহর গোলাম, সেই আদরের মা যারা আসলে যারা বড় হইলাম, সেই মা আজকে কোথায় রে মুমিন? সেই বাবা আজকে কোথায়? একটু কি মনে পড়ে যাবে যুবক ভাই, ও আল্লাহর বান্দা, রাসূলের উম্মতের দল, সেই মা কোথায়? আপনি কি জানেন কোন সন্তান যখন মা বাবার কবরের পাশ দিয়ে হেঁটে যায়, ওই যে সন্তানের পায়ের আওয়াজ মা বাবা কবর থেকে শুনতে পায়, মা বাবা মহা বিপদে পড়ে কাঁদে, ও সন্তান তোরে তো আমি এই পা কতদিন ধুয়ে দিয়েছিলাম, তোর পায়ে কতদিন পানি ঢেলেছিলাম রে সন্তান, কষ্ট দিয়েছ, কেমন কষ্ট দিয়েছিল রাত অনেক গভীর, এই অবস্থায় পেশাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো রে সন্তান, গোটা শরীরটা মাথায় নিয়েছো। এইগুলো সব আমি তোর পায়ে পানি ঢেলেছিলাম, পরিষ্কার করেছিলাম, কিন্তু আজকে আমি বড় বিপদ। সন্তানের একটা বাকি তোর সময় হবে হায়াতের জিন্দেগি, আমার কবরের পাশে দাঁড়াও, প্রত্যেক দিন তো আমার কবরের পাশ দিয়ে তুমি হেঁটে যাও। সন্তান দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া কর। আল্লাহর গোলাম, সন্তান জমিনের বুকে যে নেক কাজটা করবে, দান সদকা করবে, আল্লাহর গোলাম রাসূল বলেন দুনিয়ার জমিনে দুই ভাবে মানুষ নেক অর্জন করবে, একটা হলো সম্পদের দ্বারা, আর একটা হলো শরীরের দ্বারা। ও সম্পদওয়ালারা ভাই, এটা একটা সুযোগ এসেছে, আল্লাহর রাস্তায় 1 টাকা ব্যয় করবেন তো আল্লাহ পাক বলেন 10 টাকার মালিক বানায়া দিব। আল্লাহর গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছেন বাজারের দিকে। আল্লাহর গোলাম একটা জিনিস বিক্রি করে 6 দিরহাম পর্যন্ত হাতে বাড়িতে ফিরছেন, একজন ফেরেশতা একটা উট নিয়ে এসে বিক্রি করবে। ও পথিক, উটটা তোমারে দেব, তবে আমাকে তুমি 100 দিরহাম দাও। বলে আমার কাছে টাকা নাই। বলে পরে দিবা। ঠিক আছে, নিয়ে নিলেন। চলছেন, উট ধরে চলছেন, পথের মধ্যে আর একজন ফেরেশতা ডাকে বলেন, হে পথিক, এটা কি বিক্রি করবা? বলে করব। তোমারে 160 দিরহাম দেব, তুমি আমার কাছে এটা বিক্রি করিয়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি করিয়া দিলেন। ইতিমধ্যেই দেখা যায় আগের ব্যক্তি সামনে দাঁড়িয়ে গেল, আমার পাওনা 100 টাকা দিয়ে দাও। দিয়ে দেওয়া হলো। 60 দিরহাম নিয়ে চলছেন আল্লাহর বান্দা হযরত আলী বাড়ির দিকে। হযরত ফাতেমা ডাকতে বলেন, কি ব্যাপার, এই 60 দিরহাম কেমনে আসলো? বলে আল্লাহর সঙ্গে একটা আমি ব্যবসা করেছি, আমি ওই যে 6 দিরহাম নিয়ে ফিরতেছিলাম, তো এই 6 দিরহামে একজন ব্যক্তি আসে আমার কাছ থেকে সদকা চাইলো, আমি 6 দিরহামই তাকে দিয়ে দিয়েছিলাম। পথের মধ্যে একজন মানুষ বলল, আমি এই উটটা বিক্রি করব 100 দিরহামে, বাকিতে হলেও চলবে, আপনি আজকে নিয়ে যান, পরে টাকা দিলেও চলবে। আমি নিয়ে আসতেছিলাম, তো সামনে আর একজন মানুষ এসে বলতেছে, ওই উটটা যদি তুমি আমার কাছে বিক্রি করো তাহলে 160 দিরহাম দেব। 160 দিরহামে আমি বিক্রি করলাম। আসতেছিলাম, আগের ব্যক্তির সামনে দাঁড়িয়ে গেল, আমার 100 দিরহাম দিয়ে দেন। আমি দিয়ে দিলাম, থাকলো আর 60 দিরহাম নিয়ে বাসায় আসলাম। বলুন সুবহানাল্লাহ। তো সাহাবাগণ আল্লাহর সঙ্গে ব্যবসা করেছিলেন। ও আল্লাহর গোলাম, অনেকেরই মা বাবা তো কবরে চলে গেছেন, জানি না তারা কোন কষ্টে পড়ে আছেন। আমাদের দিকে তাকিয়ে রয়েছেন তারা, আত্মীয় স্বজন কোন জায়গা থেকে কিভাবে আমার কাছে না কিছু সব পাঠায়, তারা প্রত্যেকটা দিন তাকিয়ে থাকে। সন্তান যখন দান করে, মা বাবার জন্য সব হেসানি করে, এভাবে দান করবে, সব হেসানি হবে। আস্তে আস্তে সন্তানের এই দানের সব, সন্তানের দোয়ার সব, সন্তানের কোরআন তেলাওয়াতের সব যাইতে যাইতে বাবা মা যদিও দেখা যায় যে 100 বছরের জন্য জাহান্নামী হয়ে গেছে, কিন্তু এই যে সদকা গুলো যাইতে যাইতে আল্লাহ